লোকসভা ভোটের আগে আরও একবার ইডি তল্লাশি। রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি। বোলপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আগে বিজেপি সরকার বিরোধী শূন্য করতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। আমি বলতে পারবো না কেন হানা দিল, আমি খবর পেয়ে যাচ্ছি, গিয়ে বুঝতে পারবো। এখন কি বোলপুরে যাচ্ছেন? আপনাকে কি ডেকেছে? না, আমার কোনো নোটিশও করেনি, দেখা হয়নি। আচ্ছা, এবং আমার ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, MA Part 1। আপনি তো দলের কাজে তো এখন ব্যস্ত। দেখুন, দলের কাজ তো করতেই হবে, যখন দায়িত্ব দিয়েছে কাজ দিতেই হবে। এখন দেখি কী ব্যাপারটা নেই। এই নির্বাচনের সময় এরকম একটা ঘটনা, মানে আপনার কিছু আমি বলতে পারবো না। এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে, না পৌঁছে কোনো মন্তব্য। আপনাকে কি ফোন করেছিল ইডি? না, আমার ছেলে ফোন করেছিল। আচ্ছা, ইডির অফিসার চলে আসুন। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিআইডির জালে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা এসএসসির পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান সিরাজ উদ্দিনকে গ্রেফতার করল সিআইডি। বাতিল প্যানেলের ভিত্তিতে স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর জিয়াউদ্দিন মোল্লা সহ মোট 9 জনকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। 4 দিনের সিবিআই হেফাজত শেষে আজ আবার তাদের আদালতে পেশ করা হবে। সিবিআই ও রাজ্য পুলিশ মিলে সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত মোট 17 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার সহ মোট 8 জন জেল হেফাজতে রয়েছে। ছাড়া পেয়েছেন বিজেপি নেতা বিকাশ সিং, সন্দেশখালী সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ও 3 জন গ্রামবাসী সহ মোট 5 জন। সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত মোট 22 জন গ্রেফতার হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী ঘোষণার পরেই সন্দেশখালীতে তৃণমূলের হাতে আক্রান্ত আইএসএফ কর্মী। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালীর জেলিয়াখালীর পশ্চিম খণ্ডের পাখিয়ালা এলাকা আইএসএফের কর্মী সমর্থকদের আইএসএফের পতাকা লাগাচ্ছিল। রাত 9টা নাগাদ আইএসএফের 2 জন কর্মী বাজারে আসলে তৃণমূলের 7-8 জন কর্মী তাদেরকে ঘিরে ধরে মারধর করে এবং বেশ কয়েকজন আইএসএফ কর্মী এলে তাদের উপরও চড়াও হয় তৃণমূলের কর্মীরা। এক মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী তারা গুরুতর আহত হন। তাদেরকে নিয়ে যাওয়া হয় খুলনা গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সন্দেশখালী থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। আইএসএফ প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। প্রতিবেশীদের মধ্যে গন্ডগোল করে রাজনৈতিক রং লাগাচ্ছে বলে অভিযোগ। আমরা আইএসএফ দল করি, খেলা কমিটি, তার জন্য আমাদের মারা গেছে। কারা কারা মারলো? জমশেদ, আবু তালেব, শরীফুল, আলাউদ্দিন আর মোতালেব। প্রথম মাঠ কি ঘুষি লাঠি মেরেছে, তারপরে মেশিন বার করেছে। ওই অবস্থায় আমাদেরকে একজন টেনে ফেলে দিলে আমরা ওই ধান খেতে ফেলেছি। আর ওরা যারা যারা এসছে আমার বাড়ির লোক সবাইকে মেরেছে, হাত থেকে শুরু করে পায়ে কিল ঘুষি, যে যেখানে যেমনভাবে পেরেছে তেমনভাবে পেরেছে। প্রধানমন্ত্রী গরিব লোকেদের টাকা দেননি। আগে 100 দিনের কাজের টাকা দাও, তারপর আমার বাড়ির সীমানায় পা রাখো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দেবের সমর্থনে সভা থেকে বিজেপির উদ্দেশ্যে নিদান ঘাটাল জেলা তৃণমূল সভাপতি আশিস উদাইতের। দাসপুরের সভায় দেব আসার আগেই বক্তব্য রাখেন আশিস উদাইত। বিজেপি নেতারা ভোট চাইতে গেলে ভোটারদের এমনটা করার নিদান দেন তৃণমূলের জেলা সভাপতি। জেলা সভাপতির এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি কি প্রধানমন্ত্রী আমার জানা নেই। রাজার কাজ কি? রাজার কাজ প্রজাদের মনোরঞ্জন করবার জন্য আমরা প্রায়শই শুনি বিজেপির নেতারা তারা যে স্লোগান দেন রামের নামে। আমি আপনাদের সামনে বলতে চাই, রাম নিজের প্রজাদের মনোরঞ্জনের জন্য নিজের স্ত্রীকে চিতাতে তুলে দিয়েছিলেন। আর আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই রামের নাম নিয়ে রামকে কলঙ্কিত করছেন। গরিব লোকের টাকা দেননি, বাড়িতে গেলে আগে আপনারা বলবেন আগে 100 দিনের কাজের টাকা দাও, তারপরে আমার বাড়ির সীমানায় পা রাখো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। একথা আপনাদের বলতে হবে। প্রচারে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান আলিপুরদুয়ারের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও। ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু করছেন মিলি।
পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তাকে। তারপরই কংগ্রেস সহ বিরোধী দলদের সংঘবদ্ধ হয়ে বিজেপি বিরোধিতার ডাক দিয়েছেন মিলি। দেখুন, এই মুহূর্তে তো সবচেয়ে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই দুর্নীতিতে জড়িয়ে আছে। তো সবচেয়ে মেইন রিজন আমি লোকজনকে গিয়ে বলবো যে এই দুর্নীতি থেকে নিজেকে বাঁচাতে হবে। আমাদের নিজের আত্মসম্মান, নিজের রক্ষার জন্য, আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আমাদেরকে একজোট হয়ে শাসক দলদের হারাতে হবে। স্টেট বলুন কি সেন্ট্রাল বলুন, দুই শাসক দলকেই আমাদেরকে হারাতে হবে।